শুনতে পাচ্ছেন মৌলানা সাহেব? এত রাতে এ আবার হ্যালো হ্যাঁ আমি বলরাম কথা। আরে জোয়ারদার সাহেব এত রাতে এই গরিব খানায় কি মনে করে না না, বসতে আসিনি। আচ্ছা বলি এগুলো কি ঘটছে বলুন তো, কি হচ্ছে বলো? কি বলছেন বুঝতে পারছেন? আরে আপনি ন্যাকামি করবেন না তো, আপনি কিছুই জানেন না। এই যে সমস্ত ন্যাড়া বাউল ফকির এরা যদি যেভাবে চলছে, তাতে তো আমাদের মতো ধর্মের মুরব্বীদের একদম হারাসারা করে ছেড়ে দেবে। এইবার ব্যাপারটা বুঝলাম। বুঝেছেন তো? আচ্ছা আপনি ভাবুন যে এই সমস্ত লোকগুলো যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমাদের তো মানে সর্বনাশ হবে একদম। মানে কথা হলো কি, এই দুটো সম্প্রদায় যদি এক হয়ে যায় তাহলে তো আমাদের মতন এই ধর্মের মুরব্বীদের একেবারে গড়াগড়ি খেতে হবে। হ্যাঁ ভাবুন, যারা আমাদের কথা উঠতো বসতো কাজ করতো, তারা এখন এক হয়ে আমরা গিয়ে গুণ হয়েছে। উপায় পাতলাম, উপায় পাতলাম বলছে। হ্যাঁ উপায় মানে আমি কি দিতে পারি? আরে ফিজলামি বুদ্ধি আপনার ভালোই আছে, দিন না ছাড়ুন একটা উপায়। বলছেন উপায় একটা আছে। কি বলুন? হচ্ছে কি, এই দুটো সম্প্রদায়কে যদি আমরা লড়িয়ে দিতে পারি এই সাগরে, এইটা আপনি ঠিক করেছেন। আসলে কি জানেন, ওই ফকিরদের বদমাইশিগুলো ওদের না বুঝিয়ে কাছে ওদের বোঝান যে কে কার বিরুদ্ধে কতটা শত্রু, তাহলে খেলার পথে ইসলামী বুদ্ধি তো আপনারও কম না। আসুন তাহলে মেলার হাত, মানে হাত আপনার আমার পেছনের হাত। ঠিক আছে, তাহলে ওই কথা রইল। হ্যাঁ কাল থেকে শুরু হয়ে যাক আমাদের ওই শুনুন ওই ধর্মস্থানগুলোর উপর আক্রমণ দিয়ে শুরু হোক আমাদের অভিযান। আপনি ভালো বলেছেন। খুব সাবধান, কেউ যেন গুনাহ করে জানতে না না, কেউ জানতে পারবে না। চুপি 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 চুপি, ঠিক আছে? চুপি চুপি, এই কথা রইল। এই কথা কাল থেকে কাজ শুরু। কাল থেকেই আমার কাজ আমি শুরু করছি। আসলেই? আসেন। রাজি